সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন, আমরা আছি একটি সেটে। এখান থেকে রেডি বুলেট সেল হবে। আহ, আমরা বিভিন্ন জন বিভিন্ন জায়গা থেকে রেডি বুলেট নিয়ে থাকি। দিন শেষে দেখা যায় যে হয় মরে যায়, নইলে কোনো একটা সমস্যার কারণে ভ্যাকসিন বা রোগ অ্যাটাক করে মারা যাচ্ছে। এটা কেন হচ্ছে এটা আমরা জানবো, এবং আপনারা যদি বাইরে থেকে বিদেশ থেকে উদ্যোক্তারা আছেন যারা দেশে এসে রেডি বুলেট করতে চান বা কোনো ব্যবসা খুঁজতেছেন, আপনাদেরকে সঠিক গাইডলাইন আমরা দিতে পারবো। সেই প্রত্যাশায় আমরা হালিম ভাইয়ের কাছ থেকে বিস্তারিত শুনে নেব। চলুন দর্শক, শুরু করা যাক। ওয়ালাইকুম আসসালাম। আমরা এই যে নতুন উদ্যোক্তা আছেন এবং যারা বিদেশে থাকেন, আমি এটি কথা দিয়েই শুরু করতে চাই। বিদেশে যারা থাকেন তারা কিন্তু বিভিন্ন সময় দেশে এসে বসে থাকেন বা বিভিন্ন ব্যবসায় যে যে লস খায়। আপনি কি পরামর্শ দিবেন যে এই লেয়ার ফার্মে কেন আসবে, এবং এই ফার্মে আসার প্রথম ধাপগুলো কিভাবে, উম, যাতে লস না খায় সেটা কিভাবে করবে? আপনাকে প্রশ্নটা করার জন্য অশেষ ধন্যবাদ। আমি প্রবাসী ভাইদেরকে আমি বলছি, গুরুত্বপূর্ণভাবে শুনবেন। আপনার দেখা যাচ্ছে যে প্রতি মাসে ইনকাম ১ থেকে শুরু করে ৩ থেকে ৪ লক্ষ টাকা প্রতি মাসে ইনকাম করে। দেখা যাচ্ছে যে আপনি দেশে এসে সেরকম ইনকাম হচ্ছে না, অথবা দেখছেন নতুন একটা ব্যবসা করতেছেন, সে ব্যবসায় আপনারা দেখা যাচ্ছে লস আইটেমে পড়েন। এমনও প্রক্রিয়া দিয়ে আপনি একটা নতুন ব্যবসা শুরু করলেন, এলাকার লোকজন আসে আপনাকে বাকি নিচ্ছে, অথবা বন্ধুবান্ধব বাকি নিচ্ছে, আপনি না করার মতো কোনো বুদ্ধি নেই। এটাকে আমার এই লেয়ার প্রজেক্টে এমন একটা ব্যবসা, এটা বাকি বলে কোনো শব্দ নাই। তার কারণ আপনি ১,০০০ মুরগি যদি লালন পালন করেন, ১,০০০ প্লেট মুরগি নিয়ে যদি ডিম আনাইতে পারেন, প্রতি মাসে দেখা যাবে ১ থেকে ১,২০,০০০ টাকা প্রতি মাসে ইনকাম হবে। তাহলে এই ইনকামটা যদি আপনি দেখা যাচ্ছে আজকে ১,০০০ করলেন ওয়ান টেস্টের জন্য, অথবা ২,০০০ করলেন, ৩,০০০ করলেন, তাহলে দেখা যাচ্ছে যে ৩,০০০-এ যদি ১,০০,০০০ টাকা করে মাস যদি আসে, তাহলে ৩,০০০-এ ৩,০০,০০০ টাকা। তাহলে আপনি বিদেশ কেন খাটবেন? অবশ্যই দেশে এসে আপনি একটু মেধা খাটিয়ে যদি এই প্রতিষ্ঠানটা দাঁড় করতে পারেন, তাহলে আপনিও চলতে পারবেন, আপনার পরিবারও ভালো চলবে, আপনার ২-১টা কর্মচারী রাখতে পারবেন। তাতে করে দেখা যাচ্ছে যে আপনিও ভালো, আপনার ২-১টা লোক পরিবার নিয়ে চললে পারে, সেটাও ভালো। সব বিষয় নিয়ে আপনি সমাজকে অবশ্যই আপনি একটা ভালো প্রাধান্য দিতে পারবেন। যে সে বিদেশে যে ভালো একটা উদ্যোক্তা নিয়েছে, সেও ভালো চলছে, এলাকার লোকজন ২-১ টাকা নিয়ে সে একটা ভালো পর্যায়ে চলে গেছে। আমরা তো শুনলাম আপনার টিপস। আমরা আরেকটা বিষয় জানতে চাই। আমি শর্টকাটে প্রশ্ন করতে চাই যে আপনি ল্যাব টেস্ট করেন কিনা, ল্যাব টেস্টের সুবিধা আপনার কাছে আছে কিনা, এবং মুরগির রেটটা সম্বন্ধে যদি জানাইতেন। অবশ্যই আমার কাছ থেকে যদি লেয়ার যদি সংগ্রহ করতে চান, অথবা যারা নতুন উদ্যোক্তা তারা তো কিছু বুঝে না, যারা বিদেশগামী যারা আছেন, প্রবাসী যারা আছেন, তাদেরকেও জন্য বলছি, আপনাদের আসেন, আমাদের ফার্মে আসেন। আমাদের ফার্মে এসে আপনি দেখে শুনে, আমাদের ফার্মে থাকার ব্যবস্থা আছে, খাওয়ার ব্যবস্থা আছে। এনি টাইম ২-৪ দিন আপনি থাকবেন, দেখবেন, দেখে যদি আপনার পছন্দ হয় নিবেন, আর যদি না হয় আপনাকে সম্মান যেটুকু করার, সম্মান অনুযায়ী আপনাকে আমরা বিদায় জানিয়ে দেব। এখানে কোনো অসাধু কোনো কাজ, অসাধু কোনো ব্যবসা এটা আমরা করে থাকি না। আমরা যেটা করব সেটা শরিয়াত মোতাবেক, যেটা ব্যবসা সেটা আমরা করব। তা যাই হোক, আমরা ল্যাব টেস্টের মাধ্যমে আমাদের নিজ খরচে ল্যাব টেস্টে আপনাদের করে দেব। আপনাদের কোনো সমস্যা যাতে নয়। আপনি যদি ল্যাব থেকে টেস্ট করে নেন, তাহলে কী কী ভ্যাকসিন করছি না করছি এই বিষয়গুলো আপনার অন্তর্গত জানা থাকলেন, আমরাও জানা থাকলাম। তার পরবর্তীতে আমাদেরকে যদি ফোন দিয়ে বলেন যে আপনি ভ্যাকসিন করার নাই, কি অমুক করা নাই, এটা বলেন, এটা আমরা মেনে নেব না। অবশ্যই ল্যাব টেস্ট করে আপনাদের হাতে তুলে দেব, যাতে করে আজকে আমি ভালো একটা জিনিস দিলাম, তার পরবর্তীতে যে প্রজেক্টগুলো যদি বাড়ান, অবশ্যই আমাকে খুঁজবেন। তো আরেকটা বিষয় হলো, আপনারা আমার মতো ইউটিউব চ্যানেল করে সারা বাংলাদেশে কিন্তু ছাড়া খারাপ অবস্থা রয়েছে। আপনি